সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। দেখেন, আজকে থাম্বনেল দেখে অনেকটা আপনারা আইডিয়া করে ফেলছেন যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে গতিশক্তি অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে, যেটা আমাদের মোটামুটি খুব বেশি পরিমাণে আসে এই অধ্যায়ের ভিতরে। সেটা হচ্ছে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, অর্ধেক হবে, ৫ গুণ হবে, ১/৭ হবে, ২/৩ হবে, এই সকল প্রশ্নগুলা। তো এই সকল প্রশ্নগুলার ক্ষেত্রে আমরা খুব সহজে এমসিকিউ যখন করব, একটা শর্টকাট টেকনিক ফেললে খুব দ্রুত সর্বোচ্চ ৪-৫ সেকেন্ডের ভিতরে যদি প্র্যাকটিস করেন আর কি, এটার রেজাল্টটা আমরা বের করে নিয়ে আসতে পারবো। চলেন দেখি সেটা কিভাবে কাজ করব, সে অঙ্কে আসি। প্রথমে আপনাদের বলি, কত উচ্চতায় গতিশক্তি বিষয়ে ২ গুণ ৩ গুণ যেটা, এটা অ্যাডমিশন টেস্টে আসে হচ্ছে এমসিকিউ আকারে। আমাদের সবচেয়ে বেশি আসে হচ্ছে প্রয়োগমূলক যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোতে, এবং উচ্চতার দক্ষতামূলক প্রশ্নগুলোতে। চলেন এই কোশ্চেন গুলা কোন কোন বারে আসছে সেটা আগে একটু দেখে নিই। দেখছেন অনেকটা বারে আসছে, অনেকগুলো বোর্ডে এটা আসছে দেখা যাচ্ছে। তো এই প্রশ্নগুলাকে আমরা সহজে কিভাবে অ্যান্সারটা বের করে আনবো, এতে দুইটা সুবিধা হয়। এমসিকিউর ক্ষেত্রে সরাসরি উত্তর চলে আসে, এবং সৃজনশীলের ক্ষেত্রে করতে গেলেও সেখানে উত্তরটা হয়েছে কি হয়েছে না সেটা এই শর্টকাটের সাথে ম্যাচ করে আমরা সহজে মিলাইতে পারবো। চলেন তাহলে শুরু করি। দেখেন, আজকে আমরা এই কথার থেকেই এই পুরা প্রশ্নের উত্তরে যাব। সেটা হচ্ছে গভীর। গভীর শব্দটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে আমরা নিছি হচ্ছে আহ গকে একা রাখছি, এখানে ভীরকে আলাদা ভাবে নিছি। এটা কেন নিছি এটাও পরবর্তীতে আমরা বলবো। গভীরের গ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে গতিশক্তি, এটা সবার আগে থাকবে গতিশক্তি। বিভব শক্তি এটা সবার পরে থাকবে। আর এর ব্যবহারটা বলতেছি, রটা হয় গতিশক্তির সাথে থাকবে, না হয় বিভব শক্তির সাথে। এটার উপর ডিপেন্ড করে আমরা ইকুয়েশন সাজাবো। তাহলে আমরা গভীর কথা দিয়ে শুরুতে বুঝলাম, থাকবে হচ্ছে গতিশক্তি, তারপরে হচ্ছে বিভব শক্তি, আর এর কাজ করবো আমরা। চলেন দেখেন, এখানে একটা প্রশ্ন বলছিল ভূমি থেকে 50 মিটার উচ্চতায় তো একটা বস্তু ফেলায় দেওয়া ছিল, সে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে বা 1/3 হবে। তো দেখেন, আমরা এইখানে যখন করব সবার আগে স্যার কি বলছিল যে গতিশক্তিটা আগে লিখবো। লিখলাম আমরা গতিশক্তি ই কে, বা যেটাকে আমরা বলা হয় কাইনেটিক এনার্জি, সমান সমান ইপি বা পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি, সিরিয়ালি লিখলাম। তারপরে গভীরের অন্তস্থ এর কাজটা করব। চলেন তো দেখি, বিভব শক্তির সাথে কি আছে? না স্যার, বিভব শক্তির সাথে কোনো নাই। তার মানে এ খালি থাকতেছে। গতিশক্তি, গতিশক্তির সাথে আছে, যার সাথে থাকবে গুণ অর্ধেক যাই বলবে এটা তার সাথে অ্যাড করবেন। তাহলে ধরেন আমাদের গতিশক্তির আগে থার্ড কলাম হচ্ছে এটা। এখন চলেন আরেকটা বিষয় আসি, গভীরের গ কিন্তু একা ছিল, বিষয়টা খেয়াল করছিলেন? গ ছিল একা, ভীর দুজন মিলে ছিল। তো আমাদের এই ইকুয়েশনেও সবসময় গভীরের গতিশক্তি যেটা থেকে আসছে ওকে সবসময় একা রাখবো। তাহলে আমরা বলতে পারি ই কে সমান সমান 3 ইপি। এই লাইনটা নিব, এইখানে যে মানটা থাকবে এটা হচ্ছে আমাদের এন এর মান। এটা হচ্ছে কার মান? এন এর মান। এরকম যে কোনো জায়গা থেকে ইকুয়েশন আকারে আপনারা নিতে পারবেন, আশা করি পারবেন। এবারে আসি, এই এন এর মানটা বের করার পরে একটা জাস্ট সূত্র ফেলাই দিব, তাহলেই হয়ে যাবে। সেটা হচ্ছে এইচ ডিভাইডেড বাই n+1। তো ধরেন এখানে বলা ছিল ভূমি থেকে 90 মিটার উচ্চতায় অবস্থিত ছিল। তাহলে আমাদের ভূমি থেকে যদি 90 মিটার উচ্চতায় অবস্থিত থাকে, এই এইচ এর মানটা হচ্ছে 90। আর একটু আগে আমরা এন এর মানটাই বের করা শিখলাম ইকুয়েশন থেকে, যেটা আমাদের বিভব শক্তি বা পটেনশিয়ালের সামনে থাকবে সেটাই হচ্ছে এন এর মান। চলেন তাহলে এখান থেকে আমরা ইকুয়েশন সাজাই। আমরা লিখলাম ই কে সমান সমান ইপি, অন্তস্থ রটা কার সাথে ছিল? গতি শক্তির সাথে ছিল, দিলাম 1/3 বা ই কে ইকুয়ালস টু 3 ইপি, এন এর মান হচ্ছে 3। এখানে যদি মানটা বসাই তাহলে এইচ এর মান হচ্ছে 90, আর আমাদের এন এন এর মানটা ছিল হচ্ছে আমাদের কত? এন এর মানটা ছিল হচ্ছে 3। তাহলে 3 যোগ 1, তাহলে সমান সমান পেলাম 90/4। যদি আমরা ক্যালকুলেটরে যাই, 90/4, তাহলে আমাদের হচ্ছে 22.5। তাহলে এটা দ্বারা আমরা অ্যান্সারটা খুব সহজে বের করে ফেলতে পারবো। কি করলাম? আমি আরেকবার লাস্ট টাইমের মতো সংক্ষেপে বলতেছি। শুরুতে হচ্ছে আমরা ইকুয়েশনটা দিলাম, গতিশক্তিকে আগে রাখলাম, ঠিক আছে? কারণ গভীরের গ আগে, এভাবে মনে রাখবা। তো গতিশক্তি আগে, তারপর বিভব শক্তি, দুইটা ইকুয়াল, তারপরে রটা কার সাথে আছে? যার সাথে আছে তার সাথে দিলাম। দেওয়ার পর যদি এর সাথেই থাকে তাহলে আমার কিছু করতে হবে না, সেটা সরাসরি এন এর মান আসবে। আর যদি ওর সাথে থাকে, ওকে আমার একা রাখতে হবে, ওর জন্য একে সাইড করে দিলাম, যেটা রেজাল্ট আসবে সেটাই। এটা কিন্তু ভূমি থেকে উচ্চতা, তার মানে আমরা বলতে পারি ভূমি থেকে 22.5 মিটার উচ্চতায় আহ বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। যদি বলতো উপর থেকে কতটুকু নিচে, মানে সর্বোচ্চ উচ্চতা থেকে, তখন কি করতাম? এটা বের করে মোট উচ্চতা থেকে এইটুকু বাদ দিয়ে দিতাম, তাহলে চলে আসতো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। চলেন আরেকটা অঙ্কে যাই। তাহলে এখানে বলছে হচ্ছে দিনাজপুর বোর্ডের একটা অঙ্ক, বলছে 20 মিটার উচ্চতা থেকে কোনো একটা বস্তুকে ছেড়ে দেওয়া হলো। তার মানে এটা হচ্ছে আমাদের এইচ এর মান,
গতিশক্তি বিভব শক্তি, চলেন ইকুয়েশনে যাই। আমরা লিখলাম ই কে সমান সমান ইপি। চলেন র খুঁজি, র কার সাথে আছে? বিভব শক্তি গতি শক্তির, রটা আছে গতি শক্তির সাথে, তার মানে এর সাথেই 1/4 মানে 1/4 দিলাম, বা ই কে ইকুয়ালস টু 4 ই পি। এন এর মান কত পাইলাম? 4। তাহলে চলেন এখন দেখি, ভূমি থেকে উচ্চতা এইচ, এইচ এর মান ছিল আমাদের 20 ডিভাইডেড বাই 4 যোগ 1, 20 ভাগ 4 মানে 4 পাইলাম। তার মানে 4 মিটার উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির 1/4 হবে। বিষয়টা বুঝতে পারছি। চলেন আরেকটা এক্সারসাইজে যাই। বলছে 120 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলে কত উচ্চতায় বিভব শক্তি? চলেন ইকুয়েশন দিই। ই কে ইকুয়ালস টু ইপি, অন্তস্থ র কার সাথে? র এই যে এটা হচ্ছে বিভব শক্তির সাথে, এটা একটু স্পেলিং মিস্টেক আছে। আচ্ছা, বিভব শক্তির সাথে যদি আসে, এটা দিলাম 4। দেখেন এখানে এন এর মানটা সরাসরি আমাদের আসে পড়ছে, আর কিছু করতেও হবে না। তাহলে আমরা লিখবো হচ্ছে এইচ, এইচ এর মান হচ্ছে 120 ভাগ হচ্ছে এন প্লাস এত 4 প্লাস 120 ভাগ 5, তাহলে আমরা পাইলাম হচ্ছে 24। তার মানে এটা হচ্ছে 24 মিটার। তাহলে দেখেন এইভাবে যদি আমাদের করতে বলে, তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা খুব সহজেই তার মানে কোনগুলো করে ফেলতে পারতেছি, সরাসরি উত্তরটা নিয়ে এসে পড়তে পারতেছি। তো স্যার আপনাদের ক্ষেত্রেও খুব সহজে এটার উত্তরটা বের করে ফেলতে পারবেন, এবং এটা দ্বারা যখন সৃজনশীলে থাকবে তখন মিলাই নিতে পারবেন, বা এমসিকিউর ক্ষেত্রে তো সরাসরি উত্তরটাই লাগাইতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন, শর্টকাট আসলে এগুলা আহামরি ভাবে কোনো শর্টকাট হয় না। সেটা হচ্ছে আমরা যে সমাধানটা করি, সমাধানটা যদি করি ওইটাকে আমরা 5 ধাপ পরে বা লাস্টের দিকে যদি মান বসাই, ওই মান বসানোর সময়ের যেই ডাটাগুলো আছে ওইগুলা যদি একসাথে করে একদম শেষে নিয়ে মান বসাই আর ওই লাইনটা মুখস্থ করে ফেলি, ওটাই হচ্ছে শর্টকাট। এটাও কিন্তু শর্টকাট এইভাবেই আসছে। যদি কখনো সময় হয় অন্য ক্লাসের ফাঁকে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের এইটুকু আমি অ্যাড করে দিব। তো তাহলে খুব দ্রুত সময় আপনারা এই অঙ্কগুলো করে ফেলেন, শর্টকাট দিয়ে করে দেখেন বই ঠিক আছে স্যার আপনার সাথে বইয়ের অ্যান্সারটা মিলতেছে কিনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।